স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের নবীন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করার প্রয়াসের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীকে বিশেষত প্রবীণদের ডিজিটাল অ্যারেস্টের বিপদ সম্পর্কে ফের সতর্ক করে দিয়েছেন। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। রাজ্য বিধানসভার অধিবেশনেরও আগামীকাল সূচনা হচ্ছে। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা প্রাপকদের অ্যাকাউন্ট ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ট্যাব কেলেঙ্কারিতে উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার আরও ৩। আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। দেশের নবীন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করার প্রয়াসের অঙ্গ হিসেবে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে অংশগ্রহণ করতে যুব সমাজের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের ১১৬তম পর্বে প্রধানমন্ত্রী আজ বলেন, যাদের পরিবারের কোনো ব্যক্তি রাজনীতির সঙ্গে এমন ১ লক্ষ তরুণ তরুণীকে তিনি লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন। সেই প্রয়াসের অঙ্গ হিসেবে স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবসকে সামনে রেখে দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের আয়োজন করা হচ্ছে। গ্রাম, ব্লক, জেলা, রাজ্য থেকে বাছাই করা ২০০০ তরুণ তরুণী এতে অংশ নেবেন। উপস্থিত থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। अगले साल स्वामी विवेकानंद जी की 162वीं जयंती है। इस बार इसे बहुत खास तरीके से मनाया जाएगा। इस अवसर पर 11-12 जनवरी को दिल्ली के भारत मंडपम में युवा विचारों का महाकुंभ होने जा रहा है और इस पहल का नाम है विकसित भारत यंग लीडर्स डायलॉग। भारत भर से करोड़ों युवा इसमें भाग लेंगे और वहां से निकलकर के चुने हुए ऐसे 2000 युवा विकसित भारत यंग लीडर्स डायलॉग के लिए जुटेंगे। প্রধানমন্ত্রী এদিন দেশবাসীকে বিশেষত প্রবীণদের ডিজিটাল অ্যারেস্টের বিপদ সম্পর্কে ফের সতর্ক করে দিয়েছেন। ভারতীয় শাসন ব্যবস্থায় এই ধরনের গ্রেপ্তারির কোন সংস্থা নেই বলে তিনি স্পষ্ট জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতারণার নতুন মাধ্যম হিসেবে অপরাধীরা ডিজিটাল অ্যারেস্টকে হাতিয়ার করছে। তিনি যুবাদের আরো বেশি করে প্রবীণ নাগরিকদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। हमें बार बार लोगों को समझाना होगा कि डिजिटल अरेस्ट नाम का सरकार में कोई भी प्रावधान नहीं है। ये सरासर झूठ लोगों को फंसाने का एक षड्यंत्र है। मुझे खुशी है कि हमारे युवा साथी इस काम में पूरी संवेदनशीलता से हिस्सा ले रहे हैं और दूसरों को भी प्रेरित कर रहे हैं। এনসিসি দেশের তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সেবার মনোভাবকে জাগিয়ে তোলে বলে শ্রী মোদী উল্লেখ করেছেন। আজ এনসিসি দিবস উপলক্ষে শ্রী মোদী ক্যাডেট জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, এক পেড় মাকে নাম অভিযান শুরু হওয়ার পর দেশে ১০০ কোটি গাছ লাগানোর এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করা গিয়েছে। দেশবাসীর অদম্য উদ্যোগ ও আন্তরিকতার জন্যই মাত্র 5 মাসে বিভিন্ন জায়গায় এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। मुझे ये बताते हुए बहुत खुशी हो रही है कि इस अभियान ने 100 करोड़ पेड़ लगाने का अहम पड़ाव पार कर लिया है, वो भी सिर्फ 5 महीनों में। ये हमारे देशवासियों के अथक प्रयासों से ही संभव हुआ है। इससे जुड़ी एक और बात जानकर आपको गर्व होगा, एक पेड़ माँ के नाम अभियान अब दुनिया के दूसरे देशों में भी फैल रहा है। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ নেতা নেত্রীরা মন কি বাত শোনেন। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নন্দনায়ক বার 89 নম্বর বুথে বিজেপির কার্যকর্তা এবং গ্রামবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। আর বালুরঘাটে 7 নম্বর ওয়ার্ডে কার্যকর্তাদের সঙ্গে কর্মী সমর্থকদের নিয়ে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার। দমদমে মন কি বাত শোনার পাশাপাশি বিশেষ সদস্যতা অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। 26শে নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার 75তম বর্ষ উদযাপন করতে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস পালিত হবে। আজ সরকারের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। 2 সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলগুলির সাহায্য চাওয়া হয়েছে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। এদিকে রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। প্রথম দিন সাম্প্রতিক সময়ে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।
পরদিন ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তরুণীর স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির মধ্যেই রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে অর্থ দেওয়ার আগে সুবিধা প্রাপকের অ্যাকাউন্ট ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। অন্যের অ্যাকাউন্টে যেন কোনোভাবে টাকা চলে না যায় তা নিশ্চিত করতে এবং উপভোক্তার আসল ব্যাংক অ্যাকাউন্ট ও তালিকায় তার নামের সঙ্গে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বরে কোনো অমিল আছে কিনা তা খতিয়ে দেখতে পঞ্চায়েত দপ্তরের তরফে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে নিউ জলপাইগুড়ি থানার সহযোগিতায় বিধাননগর ক্রাইম ব্রাঞ্চ শিলিগুড়ির নৌকাঘাট এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত মেহবুব হোসেনকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হলে দুদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি মাটিগাড়া লেলিনপুর অঞ্চল থেকে নজরুল ইসলাম এবং রুকসানা খাতুন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিরে আসছি স্থানীয় সংবাদে। সাংগঠনিক কাঠামো সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠক বসতে চলেছে। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আগামীকাল বিকেল 4টায় কালীঘাটে তার বাসভবনে প্রস্তাবিত এই বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বক্সী ছাড়াও শীর্ষ নেতা, বিধায়ক, সাংসদরা উপস্থিত থাকবেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবের সামনেই দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে শিশু মেলার আয়োজন নিয়ে বৈঠক করতে এদিন ওই স্টেডিয়ামে যান সাংসদ দেব এবং স্থানীয় নেতা শঙ্কর দলুই, কিন্তু গন্ডগোল হয় সাংসদ বৈঠক না করে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। এরপর দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুয়ের সমর্থকদের সংঘর্ষ বাধে। বিশাল পুলিশ বাহিনী স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে নিশ্চিতপুর এবং করঞ্জলি স্টেশনের মাঝে রেল লাইন থেকে দুই স্কুল ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে হারুড পয়েন্ট কোস্টাল থানা এলাকার বাসিন্দা ওই দুই ছাত্রী স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত। গতকাল বিকেলে টিউশন যাওয়ার জন্য বেরিয়ে তারা নিখোঁজ হয়। এই ঘটনায় পুলিশ দুই ছাত্রীর 3 বন্ধুকে আটক করেছে। সম্পর্কে টানাপোড়েনের জেরে দুই ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রহৃত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার ইছাপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইছাপুর আনন্দ মঠের বাসিন্দা বছর 32-এর কৃষাণু চ্যাটার্জি গতরাতে কয়েকজন বন্ধুর সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের বচসা হয়। পরিবারের অভিযোগ, নিরাপত্তা রক্ষীরা তাদের বেধড়ক মারধর করে। এর ফলে কৃষাণু মৃত্যু হয়েছে। যুবকটির দুই বন্ধুকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই পরিবার নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করেছে। রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানালেন, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের ওয়েদার শুষ্ক থাকুক, সব জেলাগুলিতেই কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই, কোথাও কোনো সতর্কবার্তা নেই। আর মিনিমাম টেম্পারেচারও মোটামুটি স্বাভাবিক মধ্যে থাকবে, কোনো রকম বড় সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এক্সেপ্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গাতে সকালের দিকে শ্যালো টু মডারেট ফগ হলে হতে পারে। একটা লো প্রেসার এরিয়া আজকে ফর্ম হয়েছে, সেটা অনেক দক্ষিণ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ দিবস উপলক্ষে আজ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের নবীন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করার প্রয়াসের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী তাদের বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। রাজ্য বিধানসভার অধিবেশনেরও আগামীকাল সূচনা হচ্ছে। ট্যাব কেলেঙ্কারিতে উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার আরও 3 জন।